প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই মুহূর্তে আমি তোমাদের হৃদয়ে এক গভীর প্রশ্ন উত্তর খুঁজে আনতে চাই। তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছো, আমি কি সত্যি ঈশ্বরকে ভালোবাসি কিনা? এই প্রশ্নটা শুধু মুখের নয়, এটা জীবনের। আজ আমরা একসাথে একটু সময় নিয়ে ভাববো, ঈশ্বরকে ভালোবাসা মানে কি। চলো 1 মিনিটে বদলে দিই চিরদিনের মতো আমাদের দৃষ্টিভঙ্গি। ঈশ্বরের বাক্য বলে, যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 23 পদ, যদি কেউ আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে। তাহলে আজকের আপনি ভেবে দেখুন, আপনি কি সত্যি ঈশ্বরকে ভালোবাসো? ভাই ও বোনেরা, ঈশ্বরকে ভালোবাসা মানে কেবল উপাসনালয়ে যাওয়া নয়, বাইবেল হাতে নেওয়া নয়, মুখে প্রভু প্রভু বলা নয়। ঈশ্বরকে ভালোবাসা মানে তার আদেশ মানা, তার কণ্ঠস্বর শোনা, পাপকে ঘৃণা করা, মানুষকে ভালোবাসা, আর প্রতিদিন নিজের ক্রুশ বহন করে যিশুর পথ অনুসরণ করা। তুমি যদি ঈশ্বরকে ভালোবাসো, তাহলে সেটা তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি কথায়, প্রতিটি আচরণে দেখা যাবে। তুমি তখন আর নিজের জন্য নও, ঈশ্বরের জন্য বাঁচবে। যিশু বলেছিলেন, মার্ক লিখিত সুসমাচার 12 অধ্যায় 30 পদ, সেখানে লেখা আছে, তুমি তোমার সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত জ্ঞান এবং সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে ভালোবাসবে। ঈশ্বর আমাদের প্রথমে ভালোবেসেছেন যখন আমরা পাপী ছিলাম। তার প্রেমের জবাবে তুমি কি বলবে? আসুন আমরা সকলে এই প্রার্থনা করি আজকে সকালের সময়ে, যখন আমরা এই দিনটি শুরু করতে যাচ্ছি। ঈশ্বরের কাছে আমরা সকলে এই প্রার্থনা করি, হে প্রভু, আমি তোমাকে শুধু মুখে নয়, জীবনে ভালোবাসতে চাই। আমাকে সাহায্য করো যেন আমার সমস্ত হৃদয়, মন ও কাজ দিয়ে তোমার প্রেম করিতে পারি। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুক, যেন ঈশ্বরকে আমরা সমস্ত হৃদয়, মন ও কাজ দিয়া তাহাকে প্রেম করিতে পারি। হ্যাভ এ গুড ডে। আমেন।